আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে ডেকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদারেরা, তোমরা কি করো? নিজেকে এবং তোমার আহালকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার কারণ কি? সেই জাহান্নাম এত কঠিন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, সেই জাহান্নাম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এবং সেই জাহান্নামে থাকবে ইন্ধনের ভিতরে মানুষ এবং পাথর, আর সেখানে রয়েছে নির্দয় নির্মম ফেরেশতা, যাদের দিলে কোনো মায়া নাই, তারা কিছু বোঝে না, তারা কিছু জানে না, তাদেরকে নির্বোধ করা হয়েছে। তারা একটাই জিনিস খালি জানে, মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমার আল্লাহ যেটা বলে দেবে ওই কাজটা খালি পুরা করে দিতে হবে, এছাড়া তারা কিছু জানে না। তারা কে কামলো, কে মরলো, কার ফাটলো, কার ফুটলো, কার চলে গেল, কে আর্তনাদ করছে, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। তাদের শুধু একটাই জ্ঞান আছে, আমার রব বলে দিয়েছে এই কাজটা আমাকেই করতে হবে। অতএব ওই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এই আয়াতটা তাফসীর করতে গিয়ে উনি এবার বলছেন, জাহান্নামের 7টা মুখ আছে। জাহান্নাম হলো 7খানা, তাদের 7টা মুখ রয়েছে। একটা মুখে 70টা করে লাগাম সুলুঙ্গ রয়েছে, আর একটা সুলুঙ্গে আবার 70টা করে ভাগ আছে। প্রতিটা ভাগে খালি 70 70 70 70 70 করে গুণ দিয়ে বাড়তে বাড়তে থাকবে। কোন জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানে বলছেন, বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জাহান্নামীদের পাকে আর মাথার চুলকে ধরে ছুঁড়ে দেওয়া হবে, আর জাহান্নামের ভিতরে যখন পড়বে কি অবস্থায় পড়বে, কি অবস্থায় পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, হযরতে আনাস বর্ণনা করছেন, ইয়ামশি আলাল ফাহমে, জাহান্নামীরা তাদের পা গুলো উপরের দিকে থাকবে এবং মুখের ভরে হাঁটবে। হযরত আনাস বললেন, কাইফা ইয়ামশি আলাল ফাহমে ইয়া রাসূলুল্লাহ, মুখের উপরে কেমন করে তারা চলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল উত্তর দিলেন, ওরে আনাস রে, যেমন করে আল্লাহ পায়ে চালাচ্ছে অমনি করে মুখে চালাবে। আর ওই ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, যখন কোন মানুষকে জাহান্নামের মুখে ছেড়ে দেয়া হবে, এখন যদি আমাদেরকে সকলকে একটা ঘরের ভিতরে ভরে তালা মেরে আগুন লাগিয়ে দেয়া হয়, তো আমরা দৌড়বো, কাঁদবো, লাফাবো, চিল্লাবো। এই করতে করতে এক সময় হুঁশ হারিয়ে যাবে, পুড়ে যাব, গলে যাব। কিন্তু যতক্ষণ চোখ ঠিক থাকবে, হুঁশ ঠিক থাকবে, একে অপরকে দেখতে পাবো। জাহান্নামে কিন্তু এটা ঘটবে না। হাজার হাজার আর্তনাদ শোনা যাবে, কেউ কাউকে দেখতে পাবে না। তার কারণ জাহান্নামীদেরকে স্বচ্ছ জায়গা দেওয়া হবে না। একটা পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয়, ওই রকম সুলুঙ্গে তার মাথাটা নিচে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর ওইভাবে সুলুঙ্গে চলবে। যত নিচে যাবে তত গভীর আগুন, আগুন আগুনে লড়াই করছে। আগুন যেন পিজের মতো তরল অবস্থায় রয়েছে। এগুলোকে অতিক্রম করে যেতে 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 70 বছর মাথা নিচে দিয়ে যেতে যেতে সবুজ পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। 70 বছর যাবে, সুলুঙ্গ পথে যাবে, ওপর দিকে পা চলেই যেছে, চলেই যেছে, চলেই যেছে, চলেই যেছে, বিরতিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি হুজরা থেকে দেখছি কয়েকটা সাহাবী মসজিদে বসে বসে আস্তে আস্তে করে কথা বলছে, জোরে লয় যে কেউ শুনে নেবে। আল্লাহ নবী বলছেন, আমি হুজরা থেকে 1 পা 2 পা করে ওদের কাছে গেলাম,
গিয়ে বললাম মা তাজ করো না। যখনই বলেছি মা তাজ করো না, তাদের চোখগুলো ছলছল হয়ে গেছে আর বলছে নাজ করো সাহাতা ইয়া রাসূলুল্লাহ। আমরা এখানে বসে বসে ওই আল্লাহর কঠিন দিন কিয়ামতের চিন্তাটা করছিলাম। আপসের মধ্যে মনে হচ্ছে আমরা বাঁধা পড়ে যাব, আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আর আল্লাহ কেমন করে প্রশ্ন করবে, আর কোন উত্তরটা দিয়ে সেখান থেকে পার হয়ে যাব। জাহান্নামের ভয়াবহতাটা মনে পড়ছে রব ও দয়ার নবী গো। এর জন্য আমরা মসজিদে বসে আপসের মধ্যে মনে ফিস করে কথা বলছি। আমি অনেক মানুষকে জীবনে কাঁদতে দেখেছি। কাঁদছো কেন? আব্বা মারা গেছে। কাঁদছো কেন? মা মারা গেছে। কাঁদছো কেন? ভাই মারা গেছে। কাঁদছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কাঁদছো কেন? স্ত্রী মারা গেল। কাঁদছো কেন? ছেলে মারা গেল। কাঁদছো কেন? গোডাউনে আগুন লেগেছে। কাঁদছো কেন? 50 লাখ টাকা লস হয়ে গেছে। কাঁদছো কেন? ট্রাক অ্যাক্সিডেন্টে আমার মাল শেষ হয়ে গেছে। কাঁদার বহুত কারণ আছে, কিন্তু একটা কারণ খুঁজে পেয়েছি না। কাঁদছো কেন? আল্লাহর জাহান্নামের ভয়ে। যেটা নিয়ে আমাদের কাঁদা দরকার, এই বিষয় নিয়ে আমরা আমাদের জীবনে একটা সেকেন্ডও কাঁদিনি আর টেনশনও করিনি। সাহাবীরা করেছেন। 3টে পাহাড়ের নাম বলবো। একটা পাহাড়ের নাম আরাফ, একটার নাম উহুদ মদিনায় আছে, আর একটার নাম সউদ। কয়টা পাহাড় বললাম? উহুদ পাহাড় কোথায় আছে? মদিনা মুনাওয়ারায়। শুধু উহুদ নিয়ে যদি 2-4 মিনিট কথা বলা হয় তো বুঝতে পারবেন যে সে কত দামি পাহাড়। কিছু মুফাসসিরের মত উহুদ পাহাড়টা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর আরাফ থাকবে কিয়ামতের মাঠে, পাহাড়টা আবার ধ্বংস হয়ে যাবে পরে। আর সউদ পাহাড়টা আছে জাহান্নামের একবারে নিচে। সউদ পাহাড়টা আছে জাহান্নামের একবারে নিচে। ওই লোকটা যে আগুনের ভিতর দিয়ে যেতে থাকবে, শ্বাস নিবে আগুন না শ্বাস ফেলবে তো আগুন, কিন্তু সেখানে কোনো মত হবে না। রগে চলবে আগুন, হাড়ের মজ্জার ভিতর দিয়ে চলবে আগুন, আঁতুরির ভিতর দিয়ে চলবে আগুন। যখন কোনো একটা ইট ভাটিতে লাল হয়ে যায়, তার ওপরটা শুধু লাল হয় না, ভিতর পর্যন্ত লাল হয়। একসঙ্গে গনগন করে দেখা যায় তো গোটা মানুষটা যেন একটা আগুনের আঙারের মতো হয়ে যাবে। আর এই অবস্থায় সে মাথা নিচু করে চলতে থাকবে। বিশ্বনবী বলছেন শুধু তাই নয়, না বা মিসল উহুদিন, একটা জাহান্নামের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। পাহাড় যারা দেখে এসছেন তারা বুঝতে পারবেন, একটা দাঁত হবে অত বড়। এই ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে চলে যাবে, 2টা চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এই জায়গাতে নৌকা বানানো সম্ভব হবে। আর এই হালাতে ওই বিভৎস শরীর, তাকে বসতে জায়গা লাগবে কতটা? আল্লাহ নবী বলছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর 475 কিলোমিটার রাস্তা লাগবে। শুধু তাই নয়, তার চামড়া হবে 60 থেকে 70 গজ। এত মোটা দেহ চামড়া নিয়ে জাহান্নামে সে নিচে দিকে যেতে থাকবে। এই বিভৎস দেহটা যে গতি কত বাড়বে, এর ওজনের কারণে দ্রুত গতিতে ওই সুলঙ্গ পথে যেতে 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 যখনই সউদ পাহাড়ে মাথাটা ঠেকবে তো মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার যেমন কারো এরকম হয়ে যাবে। আর ওখানে বড় বড় সাপ রয়েছে, গরু খচ্চড় গাধার মতো বড় বড় ডাঁশ রয়েছে, আর বড় বড় বোলদা রয়েছে, মৌচাকের মতো বিষাক্ত প্রাণীগুলো তাকে লেপ্টে ধরবে। এবং ওই পাহাড়টা কত উঁচু, ওই পাহাড়ে এসে গড়িয়ে পড়তে 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 জাহান্নামের একবারে নিচ নর্দমাতে গিয়ে পৌঁছাতে সময় লাগবে আবার 70 বছর। আর আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, পৃথিবীর মধ্যে যারা মুনাফিক হবে রে, তারা আবার জাহান্নামের সব থেকে নিচু স্তরে থাকবে।
ওয়াদা খিলাফ করা, আমানতের খিয়ানত করা, মুনাফিক। একবারে জাহান্নামের নিচে থাকবে, জাহান্নামের নিচে থাকবে। ভাই আমি গল্প বলিনি, 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 আমি গল্প বলিনি। আমার বলতে ভুল হতে পারে বোন আমার, আমি বুঝাতে পারছি না, আমি বুঝাতে পারছি না, আমার ইলমে নাই, আমি দুর্বল, কিন্তু আল্লাহ যা বলেছে তা সত্য। আপনার মন মানুক চাই না চানুক, আল্লাহ যা বলেছে তা। আল্লাহ বলছেন ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। একটা ফেরেশতার ক্ষমতা কত? একটা ফেরেশতার ক্ষমতা কত? পৃথিবীতে ক্ষমতা মাপার ক্ষমতা কারণ নাই। তারপরও বলতে গেলে বলতে হয়, ইসরাফিল সুর ফুঁকে দিবে, বিশ্বটা ভেঙে ময়দান হয়ে যাবে। তাহলে ক্ষমতা কত? এই রকম আল্লাহর নবী বলছেন জাহান্নামকে যখন নিয়ে আসা হবে রে, জাহান্নামের মুখে লাগাম দিয়ে টানা হবে, খালি আনা হবে না, গলাতে দড়ি বেঁধে আনা হবে না, গরুর মতো আনা হবে না, বরং ঘোড়ার মুখে যেমন লাগাম থাকে জাহান্নামের মুখে লাগাম থাকবে। কতগুলি লাগাম থাকবে? 70,000 লাগাম থাকবে। সাবঈনা আলাফিন জিমামিন, 70,000 লাগাম দিয়ে তাকে বাঁধা হবে। এরপরে নবীজি বলছেন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। তার ক্ষমতা কত হবে? তাকাদু তামাইয়িজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যখন জাহান্নামীরা হাঙ্কার মারবে, জাহান্নাম সব ফেরেশতাকে টেনে জড়ো করে দেবে, আবার তারা টেন মেরে সাইজ করবে, জাহান্নামীদেরকে দেখবে তো জাহান্নাম রেগে ফেটে আসমান জমিনের মতো গর্জন মারবে। বন্ধুরে ভাই রে, মা রে বোন রে, বন্ধুরে ভাই রে, মা রে বোন রে, একটা নয় দুটা নয়, যদি 10টা বিদ্যুতের শব্দ, যেগুলো বিদ্যুৎ চমকায়, যেগুলো বাজ পড়ে, বিজলি পড়ে, কাড়াক দিয়ে শব্দ হয়, বর্ষার সময় অতি বর্ষায় 10টা শব্দ যদি একসঙ্গে এখানে হয়ে যায়, তাহলে আমরা যতগুলো প্রাণী আছি কেউ বেঁচে থাকবো না, হার্ট ফেল করে মারা যাব। কিন্তু ওখানে 10 কেন, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন, কোনো অঙ্কে আসবে না, এত গুণ বেশি জাহান্নামের আগুনের আওয়াজ হবে, যে আওয়াজটা বিদ্যুতের থেকেও ভয়ানক হবে। একসঙ্গে সে শব্দ করবে, আর জাহান্নামীরা ওই শব্দটা শুনতে পাবে, সে রাখবে, আর 70,000 লাগাম দিয়ে তাকে যখন কিয়ামতের দিকে আনা হবে, জাহান্নাম আল্লাহর সঙ্গে প্রথম কথা বলবে, রব্বি, হে আমার রব, আমার প্রভু, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, কই সে তাকাব্বুর করনে ওয়ালারা, রিয়া করনে ওয়ালারা, তাদেরকে আমাকে দেন, আমি নিষ্পেষণ করব। কই কই সে সুদারু, কই সে জুয়ারি, কই সে মাতাল, কই ব্যভিচার করনে ওয়ালা, রান্ডি বেশ্যা লুচ্চা, কই সে বেপর্দাগুলো, কই কই মাতালগুলো, কই সুদখোর ঘুষখোর জুয়াচোর, এরা কই? যারা সালাত আদায় করেনি তারা কই? যারা রোজা রাখেনি তারা কই? তাদেরকে এক্ষুনি দেন, এক্ষুনি দেন। যারা যাকাত দেয়নি তারা কই? বিশ্বনবী বলছেন এই আওয়াজটার জাহান্নামকে দেখে শিশু পর্যন্ত
চিন্তায় বিদ্ধ হয়ে যাবে। আর জাহান্নামকে দেখে কিয়ামতের মাঠে মানুষ থরথর করে কাঁপবে। আমার আল্লাহ বলছেন, অজি আয়াউমাইদিন বিজাহান্নামা, যখন জাহান্নামকে তাদের সামনে দিয়ে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ তখন বলতে থাকবে, ও আন্না লাহু যিকরা, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা আমরা দুনিয়াতে শুনেছি, খুতবাতে শুনেছি, বায়ানে শুনেছি, কোরআনে শুনেছি, হাদিসে শুনেছি, ওই 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 জাহান্নাম আসছে, এই শব্দ ব্যবহার করবে। আল্লাহ বলছেন, ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষরা বলতে থাকবে, ও আন্না লাহু যিকরা, যার ব্যাপারে শুনেছি সে ওই আসছে রে, আসছে রে। আল্লাহ বলছে ওটা বলে কোনো লাভ নাই। তারা তখন মাথায় মারবে, এইভাবে মারবে, এইভাবে মারবে, বুকে মারবে, চাপড়াবে, আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ, যদি পৃথিবীতে কিছু পাঠিয়ে থাকতাম, নামাজ পাঠিয়ে থাকতাম, রোজা পাঠিয়ে থাকতাম, দান পাঠিয়ে থাকতাম, টাকা পয়সা যদি অগ্রিম দিয়ে থাকতাম, পস্তাতে হতো না। আল্লাহ বলছে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন আযাব আর হবে না, আর সেই দিনের মতো কঠিন বন্ধন আর হবে না। আল্লাহর বন্ধন এত কঠিন বন্ধন হবে, এক পা ছেড়ে আর এক পায়ে দাঁড়াতে দেবে না, তিলে তিলে হিসাব নিয়ে জাহান্নামে ফেলবে। এবার জাহান্নামীরা বলবে, কেউ কেউ বলছে, আল্লাহ আমি কেন জাহান্নামে দিয়েছি? বলে তুমি নাফরমান হয়েছিলে। বলে কেন নাফরমান হয়েছিলাম? বলে শয়তানের কথা তোমরা শুনেছিলে। কেউ কেউ মুফাসসিররা বলছেন, ওই দিন জাহান্নামীরা বলবে, মাবুদ মাবুদ শয়তানকে একবার দেখিয়ে দেন। বলে আর কোনো লাভ নাই, শয়তানকে দেখিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা হুর হুর করে শয়তানের পেছনে দৌড়বে। শয়তান একটা আগুনের খুঁটিতে উঠে বলবে, আমার পেছনে দৌড়ে লাভ নাই, আমার কাছে কিতাব ছিল না, হাদিস ছিল না, কোরআন ছিল না, দলিল ছিল না, ডেকেছিলাম চলে এসেছিলি কেন তোরা বল? যাদের কাছে দলিল ছিল, কিতাব ছিল, হাদিস ছিল, কোরআন ছিল, তাদেরকে অবমাননা কেন করেছিলি বল? তোদের যা অবস্থা আমারও সেই অবস্থা। এই বলে জাহান্নাম বলবে যে আজকের দিনে কেউ কারো উপরে মালামাত না করে নিজের কপালে নিজে পাথর মার, জানতিতে শান্তিতে থাকবে। এই বলে সে যখন করে দেবে, আপোষের মধ্যে আলোচনা চলবে, এমন সময় আমার আল্লাহ তার সিকিউরিটি ফোর্সদেরকে বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ফেরেশতাতে যে পেছনে মারবে চাবুক, চল। আগেবার বহুত নাটক দেখেছি, আর নাটক দেখব না, চল ঢং। এখানে নাটক করার জায়গা নয় যে কেন গোনা করেছি, কে করেছিল। যেটা বলছি শোন, এমন চাবুক মারবে, হুর হুর করে জাহান্নামের দিকে দৌড়বে। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ভাইরা আমার, খালি একটু মন দিয়ে যদি বুঝার চেষ্টা করি, বহুত কিছু বুঝতে পারবো। জাহান্নাম আছি, জাহান্নাম আছে না নাই? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। লোহাকে যদি ডাস্ট করা হয় গুঁড়ো মেশিন দিয়ে, আর ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, কোরানো যাবে? কোরানো যাবে? লোহাকে মেশিন দিয়ে ডাস্ট করে দিলাম, একদম পাউডার, ছেঁকে চালনি করে গুঁড়ো পাউডার, আর ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া, কোরানো যাবে? যাবে।
একটা চুম্বুককে ধুলোতে ঘুরিয়ে দিলে লোহা একটাও থাকবে না, চুম্বুকের গায়ে এসে লেগে যাবে, লোহাগুলো সব আপনি পেয়ে যাবেন। তেমনি বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুলসেরাতে কে করেছে জাহান্নামের ওপরে, যতজন গুনাহগার ওর ওপর দিয়ে যাবে গুনহা নিয়ে জান্নাতে ঢুকতে পারবে না, এইভাবে টক করে টেনে নেবে। জাহান্নাম হলো চুম্বক আর গুনাহ হলো লোহা। যে বডিতে গুনাহ থাকবে ওই বডি পার হতে টানবে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম থাকবে তোমাকে নিশান করে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, পৃথিবীর বুকে যারা রিয়া তাকাব্বুর অহংকার করে আল্লাহ দিনকে মানেনি তাদের জন্য হবে ঠিকানা। আর সেখানে থাকবে কতদিন? পৃথিবীতে আছে সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী, এটা হলো পৃথিবীর হিসাবে ন্যূনতম সময়কে কি বলা হয়েছে? সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহ জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দিয়ে শতাব্দী দেয়। এইভাবে হয়েছে। জাহান্নামে ঘড়ি থাকবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, মাস হবে না, বছর হবে না, যুগ হবে না, শতাব্দী হবে না। সেখানে হুকবা দিয়ে গণনা হবে। এই গণনাটা আল্লাহর কাছে নির্দিষ্ট থাকবে। তাই আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামীরা সেখানে থাকবে হুকবা। তাহলে হুকবাটা কত বড়, কত লম্বা, কত চওড়া, ক ঘন্টায় এক হুকবা, ক সেকেন্ডে এক হুকবা, এখনই বুঝে নেবেন। একটা মানুষ একটি ন্যূন ছোট গুনাহ করেছে, ওকে যদি এক হুকবা জাহান্নামে দেওয়া হয় তাকে কত দিন থেকে আসতে হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন, ওই রকম দিনে 365 দিনে এক বছর, এই রকম বছরে যখন 80 বছর পার হবে তবে একটা হুকবা হবে। আল্লাহ বলছেন লা ইয়াযুকু ফিহা বারদুন ওয়ালা সারাবা, জাহান্নামীরা চিৎকার করবে একটা শব্দ দিয়ে, আল্লাহ আল্লাহ। কত বছর চিৎকার করবে? 1 বছর নয়, 2 বছর নয়, শুধু 1 গিলাস পানির জন্যে 1000 বছর চিৎকার করবে। বিশ্বনবী বলছেন তখন আমার আল্লাহ বলবে জিবরাইল, হে জাহান্নামের ফেরেশতা কে আছো, বেঈমানের কাছ থেকে খবরটা নিয়ে এসো, সে কি বলতে চাইছে। এই খবর আনতে যাবে, আরো 1000 বছর কেটে যাবে। তৃতীয় 1000 বছরে যখন দ্বিতীয় 1000 বছরে খবরটা আসবে তখনও বলবে কিছু চাই না রে, সামান্য পানি, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু ঠান্ডা পানি, হৃদয়টা ঠান্ডা করব, জানটা একটু সুস্থির শ্বাস ছাড়ব রে। আল্লাহকে বল সামান্য পানির ব্যবস্থা করে দেবে। আল্লাহকে বলবে মাবুদ তোমার ওই বেঈমান বান্দা কিছু চাইনি, কিছু আবদার করেনি, সামান্য শীতল পানির কথা বলেছে। আল্লাহ উত্তরে বলছেন লা ইয়াযুকু ফিহা, খাওয়া তো দূরের কথা, এই রকম জিভদের চাটতে দেওয়া হবে না, খাওয়া তো দূরের কথা, একটু চিখতে দেওয়া হবে না। লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা, ওখানে ঠান্ডা কোনো পানপাত্র থাকবেই না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এই খবরটা পৌঁছাতে আর 1000 বছরে কেটে যাবে। তৃতীয় 1000 বছর পরে যখন ওর কাছে পৌঁছাবে খবরটা যে তোর আল্লাহ বলেছে তোকে রক্ত পুঁজ খেতে হবে, হাঁ কর, এরকম করে ধরে যখন ওর মুখে ভরে দেবে, জাহান্নামীদের ড্রেন গলে বইছে চলে যাচ্ছে, ওখান থেকে তুলে যখন মুখে দেবে রে, খাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভরে গলাতে কাঁটা লেগেছিল। কি আছে? আল্লাহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিই লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। আমি এখনই ভাত খেয়েছি, মাংস খেয়েছি, এটা আমার শরীরে ভোগ মরেছে, পুষ্টিও হবে, শরীরে পুষ্টিও হবে। কিন্তু জাহান্নামের খাবারে ভোগও মরবে না, পুষ্টিও থাকবে না, গন্ধ, কাঁটা, দুর্গন্ধ যখন গলায় লেগে আছে, ওই অবস্থায় পানি
পানি 3000 বছর পর যখন ওই গরম পানিটা দেওয়া হবে, তখন সমস্তগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে। আমি আপনাদের এখানে এসেছি, আসেন, হুজুর নাস্তা করেন, পানি খান। কেউ নাস্তা দেয়, কেউ চা দেয়, কেউ কোল্ড ড্রিঙ্কস দেয়, কেউ ফুটি দেয়, কেউ ম্যাঙ্গো ফুটি দেয়, কে আর কিছু দেয়। জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম খাবার কি হবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, টকবক টকবক করে পানি ফুটছে, পৃথিবীর 70 গুণ বেশি তেজ। ওই পানিটা জোর করে ওর মুখে বালতি দিয়ে ঢেলে ওকে খাওয়ানো হবে। এটা হচ্ছে জাহান্নামের প্রথম খাবার। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এরকম জাহান্নামের কথা বলতে 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 2 ঘন্টা কেন 200 ঘন্টা পেরিয়ে যাবে, শেষ হবে না। আরো কত আয়াত রয়েছে, কত আয়াত রয়েছে। শেষকালে ওরা আর ফেরেশতা ডাকবে না, সরাসরি বলবে আল্লাহ পানি। এরকম যখন চিৎকার করবে, আকাশ মেঘমালা উঠবে, জাহান্নামীদের হৃদয় ঠান্ডা হয়ে যাবে, মনে হয় যেন এবং আকাশ থেকে পানি পড়বে। আমরা জান ভরে পানি খাবারে রেডি হয়ে যাবে। জাহান্নামে কালো মেঘ উঠেছে, গর্জন ছেড়েছে, এরপরে পানি বৃষ্টি শুরু হয়ে যাবে ভাই আমার। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, ওটা পানি বৃষ্টি হবে না, বরং অগ্নি বর্ষণ হবে। জাহান্নামে কত কঠিন জায়গা। জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক থাকবে। জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক থাকবে। গোটা জাহান্নামকে তারা তোলপাড় করে দেবে। এত জোর তারা চিল্লাবে গাধার মতো। তাদের চিল্লানো, তাদের আর্তনাদ, তাদের ব্যবহারের কারণে অন্য জাহান্নামীরা আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদ ওদেরকে সরিয়ে দাও, নচেত আমাদেরকে সরিয়ে দেন, ওরা আমরা এক জায়গায় থাকব না। এই কথা যখনই বলবে সেই 4 শ্রেণীর লোককে বিশ্বনবী বলছেন, একদল লোক নিজের শরীরের মাংসগুলোকে নিজের দাঁত দিয়ে কাটবে, টেনে ছিঁড়বে আর চিৎকার করে বেড়াবে। ওই লোকটা পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে। দ্বিতীয় লোকটা হচ্ছে পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকবে না, সবগুলি গলে বেরিয়ে আপনার কিনা কলিজা ফ্যাপসা আঁতুরি টেনে নিয়ে বেড়াবে জাহান্নামের ভিতরে। ওই লোকটা পৃথিবীর ভিতরে লোকের মাল মেরে খেয়েছে। 3 নম্বর হলো আগুনের সন্দুকের ভিতরে ভরে দেবে, বাক্সতে ভরে দিয়ে তালা মেরে দেবে, ওইটাকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে। ওই লোকটা পৃথিবীর বুকে সুদের ব্যবসা করেছে, সুদ খেয়েছে, সুদের সাক্ষী থেকেছে, সুদখোরের এই অবস্থা হবে। মা আমার, বোন আমার, আর ব্রাকে নয়, আর গ্রুপে নয়, আর নষ্ট করতে যাব না, সুদ থেকে নিজেকে বাঁচান। 4 নম্বর ওই লোকটি মুখ দিয়ে ঝর্ণা ঝরবে, পানির যেমন ঝর্ণা ঝরে, ওর ঝর্ণা ঝরবে রক্ত আর পুঁজের, এত গন্ধ হবে, গোটা জাহান্নামটা তো গন্ধই গোতল পার হয়ে যাবে, আর গাধার মতো চিৎকার করবে। ওই লোকটি পৃথিবীর বুকে লোককে ফাহেসা কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা নোংরা মুখ দিয়ে খিস্তি করেছে, তার ওই অবস্থা হবে।